পারবে? কিছু কি করতে পারবে? কি করছো, কি তুলছো তোমরা? বলো বলো বলো, কিছু করতে পারবে? আপনার ছেলে যাওয়ার কথা ছিল। আমার ছেলে, সবটি ছেলে আমার 15 জন, আমার একা ছেলে না। অনাহারে পড়ে আছে সকাল থেকে, কিছু করতে পারবে? বলো, কথা বলো না কেন? সরকার পারবে, কিছু করতে পারবে? হ্যাঁ, সরকার বসে বসে সরকারি লোক যদি হতো কাজ রাস্তা পেয়েছে বা সেনাবাহিনী ই হইতো, বোঝ হয়ে যেত কাজ এই জনগণের জন্য। কই কই সামান্য পরিবারের জন্য কই, কোথায় তারা? কি অবস্থা? আমি ছেলের বাবা, আমি না খেয়ে মরে আছি এখানে। যে অবস্থা সেটি আমার ডানে বামে কিংবা সামনে পেছনে যে কোনো জায়গাতে তাকালেই বোঝা যাবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে আপনি যেই পরিমাণ মানুষের ভিড় দেখছেন, আসলে এর বেশিরভাগই মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেছেন। যারা বহুদিন ধরে এই মালয়েশিয়া শ্রমবাজারে চাকরি নেবার চেষ্টা করছিলেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে, তারাই কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে অপেক্ষমান রয়েছে। বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই এক ধরনের চাপ কিন্তু বিমানবন্দরে লক্ষ্য করা যাচ্ছিল, তবে সেই চাপ আজকে কয়েক গুণে বেড়ে গিয়েছে। কেননা একটি খবরে বলা হচ্ছে যে 1 জুন থেকে অর্থাৎ আগামীকাল থেকেই মালয়েশিয়ার শ্রমবাজার আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হচ্ছে। তার ফলে কিন্তু যেই মানুষগুলো এতদিন ধরে অপেক্ষায় ছিলেন, তারা কিন্তু এখন সবাই মিলে আসলে মালয়েশিয়া যাওয়ার জন্য সর্বোচ্চ রকমের চেষ্টা করছেন। আর যার কারণে যেই এজেন্সিগুলোতে তারা টাকা পয়সা জমা দিয়েছিলেন, একই সঙ্গে যাদের মাধ্যমে তারা মালয়েশিয়া প্রবেশ করার চেষ্টা করছিলেন, তারাও শেষ মুহূর্তে তারা যেই মানুষগুলো যারা অপেক্ষমান ছিল তাদের কিন্তু এই একই দিনে শেষ দিনে কিন্তু এই বিমানবন্দরে তাদেরকে এনেছে। একটি বিষয় যে শেষ মুহূর্তে বিমান ভাড়ার পরিমাণও বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু এই যে মানুষের যেই ভোগান্তি, সেই ভোগান্তি আসলে কয়েক গুণে বেড়ে গিয়েছে। এবং যারা কিনা এখানে অপেক্ষমান রয়েছে তারাও আসলে এখন অবধি নিশ্চিত নন যে তারা আদৌ প্লেনে উঠতে পারবেন কিনা, কারণ এজেন্সির তরফ থেকে এখন অবধি কোনো রকমের ডকুমেন্টস, টিকিট কিংবা বোর্ডিং পাস কিংবা অন্যান্য যেই ওয়ার্ক পারমিট সহ যেই আনুষ্ঠানিক কাগজপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে এখন অবধি বুঝিয়ে দেওয়া হয় নাই, যার ফলে বেশ অনিশ্চিত অবস্থায় তারা এই বিমানবন্দরে অপেক্ষা করছে।